হামজা চৌধুরী, শামিদ সোমের সঙ্গে ফাহমিদুল ইসলামকে নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত ২৬ জনের দলে ফিরেছেন সুমন রেজা। ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে একই ভেন্যুতে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কথা মাথায় রেখে দল সাজিয়েছি। আশা করি ভালো কিছুই হবে। ভারতের বিপক্ষে ড্র করলেও সিঙ্গাপুরের সাথে জয় চাইছি আমরা। এখন আমাদের দল অনেক পরিপূর্ণ। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সমিত সোম। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলামও আছেন স্কোয়াডে। আমি বিশ্বাস করি সমিতের অন্তর্ভুক্তির পর বাংলাদেশের মিডফিল্ড লাইন আপ এখন দক্ষিণ এশিয়ার সেরা। তবে সমিতকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। দলের সাথে ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সময় দিতে হবে। ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।